আজকে কি দেখব? ইউটিউব চ্যানেল অপটিমাইজ করা অথবা চ্যানেলটাকে কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি, কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি, সেই জিনিসগুলো দেখব। চ্যানেল ক্রিয়েট করতে হলে কিভাবে করতে হবে সেটা একটু দেখাই দেই। অনেকে পারেন, অনেকে হয়তো পারেন না। ওটা দেখানোর জন্য আমার অন্য একটা জিমেলে যেতে হবে বা অন্য একটা জায়গা থেকে, যে এইখানে যাওয়ার পরে ইউটিউব লিখবো, ঠিক আছে? সাধারণত আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে অনেকে ইউটিউব ব্রাউজ করি, কিন্তু নিজেদের চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানি না। তো আমাদের যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে তাহলে কি করব? এই যে আইকনটা দেখতে পাচ্ছি, আমার জিমেলের আইকন বা লোগো যেটাই থাকবে সেখানে ক্লিক করব। করার পরে যে এখানে ভিউ ইওর চ্যানেল আছে, আপনাদের দেখবেন ক্রিয়েট এ চ্যানেল আছে। এই ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করলে দেখবেন একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করার অপশন আসবে, ইউজার নেম এবং হচ্ছে আপনার হ্যান্ডেল আসবে। সেখানে আপনি আপনার চ্যানেলের জন্য যেই নামটা ইউজ করতে চান সেই নামটা দিবেন আর একটা হ্যান্ডেল দিবেন। এখন হ্যান্ডেল জিনিসটা কি? হ্যান্ডেল হচ্ছে ইউজার নেম, যেটা দেখে মানুষ আমাদেরকে সার্চ করবে, যেটা দিয়ে সার্চ করবে, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা নিজেরা নিজেদের মতো কাস্টমাইজ করে দিবেন, সেইটাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল, অর্থাৎ আমি নামটাও দিয়েছি, নামের সাথে আমার নামটাও দিয়েছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমার হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেম। আপনারা যখন কেউ সার্চ করবেন, গুগলে গিয়ে যখন সার্চ করবেন তখন হচ্ছে এই যে আইটি স্কিলস একাডেমি এটা লিখে সার্চ করবেন না, কিন্তু এই নামটা কিসের ভিত্তিতে আসবে আপনাদের রেজাল্টে? এই যে এই হ্যান্ডেলের ভিত্তিতেই আসবে। বুঝতে পেরেছি? তো এইভাবে আমরা হচ্ছে চ্যানেলটা ক্রিয়েট করব। করার পরে এখন আমরা হচ্ছে ভিউ চ্যানেলে যাব। ভিউ চ্যানেলে গিয়ে আমরা কি করব? আমাদের এই যে কাস্টমাইজ চ্যানেল, স্পেস হবে না, স্পেস ছাড়া দিতে হবে হ্যান্ডেলটা। কাস্টমাইজ চ্যানেলে যাই। কাস্টমাইজ চ্যানেলে গিয়ে দেখেন প্রথমে আছে কি? প্রোফাইল। প্রোফাইলে আমরা আমাদের এইখানে যদি আমাদের এই যে চ্যানেলের নামটা এই অনুযায়ী একটা লোগো তৈরি করব, সেই লোগোটা আমরা এখানে ইউজ করব। লোগো না থাকলে আপাতত কোনো একটা ইমেজ ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রোফাইল পিকচার। হ্যাঁ, এখানে আমরা পিকচারটা ইউজ করব। আর যদি আমরা ব্যানার তৈরি করে রাখি আগে থেকে তাহলে এখানে একটা ব্যানার ইউজ করব। তো যেহেতু এখানে আমার ব্যানার ইউজ করা নাই, আমরা চাইলে কি করতে পারি? বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, এআই এর যুগ। এআই কে আমি বলতে পারি যে আমাকে হচ্ছে জেনারেট এ ইউটিউব ব্যানার ইমেজ ফর মাই চ্যানেল নেম আইটি স্কিলস একাডেমি। দেখেন চলে এসেছে। আমরা আপাতত জন্য চাইলে এটা ইউজ করতে পারি, পরবর্তীতে আমরা আবার চেঞ্জ করে নিব, ঠিক আছে? নিজের মতো করে আমরা সুন্দর করে ডিজাইন করে নিব। তারপরে আমি কি বলেছি, এটা হচ্ছে ব্যানার ছিল, এখন আমি যদি বলি একটা লোগো বানিয়ে দাও,
ওকে প্রম্পটটা ভালোভাবে দিতে হবে। ওকে যদি আমি বলে দিতাম এই সাইজটা মেনশন করে দিলে ও ওই সাইজ অনুযায়ী দিয়ে দিত। এই যে দেখেন লোগোটা কিন্তু ঠিক সুন্দরভাবে দিয়েছে। তাহলে ইউটিউবে ব্যানার সাইজ কত আমরা দেখি। ইউটিউব ব্যানার সাইজ ওখানে অবশ্য লেখা ছিল, এই যে আমি এইটাই কপি করে নিয়ে ওরে দিয়ে দেই। কপি কি করিনি, আমরা ইমেজ এসইওটা মনে আছে না ভুলে গেছি? ইমেজ এসইও, ইমেজটাকে যে এসইও করব, এই যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম না, এই যে ইমেজগুলো আগে আমি নিয়ে যাই আমার ফাইলে অথবা আমার যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে। এখানে এসে আমি যে রাখলাম। এখন এটার আমি নাম দিব কি, রিনেম করব। কি নাম দিব বলেন তো? না, আইটি স্কিলস একাডেমি, এটা হচ্ছে ওর পরিচয়। তারপরে এটা কি, পিএনজি ইমেজ। পিএনজিতে এসইও হয় না, দেখেন হয় কি না। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে ডিটেলস, ডিটেলসে কিন্তু আমার লেখার অপশন নেই। এইটাকে এসইও করতে হলে আমাকে ফটোশপ থেকে এসইও করতে হবে। তা আমি এখন আপাতত এটাকে করছি না, এইটা দিয়ে দেখাচ্ছি আমরা কিভাবে ইমেজ এসইও করব। এটা হচ্ছে রিনেমে গেলাম, এটাও কি আইটি স্কিলস একাডেমি না? আইটি স্কিলস একাডেমি, এটা হচ্ছে ব্যানার। তাহলে এটা শুধু রিনেম করলাম। এখন এটাকে কি করব, এসইও। প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলস থেকে এটাও কি জেপিজি পিএনজি আসছে নাকি? পিএনজি এসেছে, যার জন্য আমরা হচ্ছে এসইও করতে পারছি না। দেখি আমি ওর একটা জেপিজি ইমেজ দিতে বলি। ইমেজ এসইও করার জন্য আমাদের কিছু কিওয়ার্ড প্রয়োজন। কিওয়ার্ড কি, যেটা লিখে সার্চ করলে মানুষজন খুঁজে পাবে। তাহলে সেটা কি হতে পারে? পিএনজি আসতেছে। আচ্ছা, পিএনজি টু জেপিজি আমি কনভার্ট করে নেই। এত সহজে তো হার মানলে চলবে না। এই যে জেপিজি এসেছে, কতবার কাট করে আমি নিয়ে যাচ্ছি, এখানে রাখবো, পেস্ট। এবার এটার নাম রাখবো আমি হচ্ছে আইটি স্কিলস একাডেমি ইউটিউব ব্যানার। এখন এটাকে এসইও করব। প্রপার্টিস, এই যে ডিটেলস, দেখেন এই যে টাইটেল আসছে, তাই না? টাইটেলে কি লিখব, ওই যে প্রথম যেটা লিখলাম সেটাই লিখব। হ্যাঁ,
আইটি স্কিলস একাডেমি। এখন কিন্তু আমি কি করছি, ইউটিউব ব্যানার, যেহেতু এসইও করছি প্রপার ওয়েতে করতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট কি বলেন তো? আমার এটা কম্পিউটার ট্রেনিং রিলেটেড না? কম্পিউটার অপারেশন না, কম্পিউটার ট্রেনিং রিলেটেডই তো এখানে ইনফরমেশনগুলো পাবেন আপনারা, তাই না? তাহলে এটা সাবজেক্ট হচ্ছে কম্পিউটার ট্রেনিং। রেটিংটা এখানে আমরা করে দিব। তারপরে ট্যাগ, ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এই যে কম্পিউটার ট্রেনিং, এই ওয়ার্ডের সাথে আর কোন কোন ওয়ার্ড ইউজ করে মানুষ খুঁজতে পারে, যাতে আমার এই চ্যানেলটা তাদের সামনে চলে আসে, কি কি ইউজ করতে পারে। তাহলে আমরা এগুলো কোথা থেকে জানবো? আমরা যাব হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ফ্রিতে কিছু টুলস আছে, পেইড টুলসও আছে, ফ্রিতেও কিছু টুলস আমরা ইউজ করতে পারি। এই যে কিওয়ার্ড আয়ো নামে একটা টুলস আছে, এই টুলস থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। এখানে আসলাম, কম্পিউটার ট্রেনিং লিখে সার্চ করলাম। এখন এটা এই যে ইউএস বরাবর যদি দেই, তাহলে এটা হচ্ছে ওভারঅল হবে। শুধু বাংলাদেশ দিলে শুধু বাংলাদেশের মানুষ কি লিখে সার্চ করে সেইটা আসবে। আমি ইউএস দিলাম, তারপরে সার্চ দিলাম। দেখেন এখানে 432টা কিওয়ার্ড আসছে, যেগুলো এই যে কম্পিউটার ট্রেনিং রিলেটেড ওয়ার্ডগুলো আছে। কি আসে নাই? কিসের রেটিং? ওইটা তো এখানে না, ওইটার জন্য আলাদা আরেকটা টুলস আছে, মজবার আছে, তারপরে হচ্ছে আপনার আরও সাফার আছে। হ্যাঁ, ওগুলো দিয়ে আমরা করতে পারবো। এখন জাস্ট আমি শুধু কিওয়ার্ড নেব, যে কিওয়ার্ডগুলো দিলে আমার চ্যানেলটা সামনের দিকে আসতে পারে। টাকা তো লাগছে না আমার, সমস্যা কি? কপি করে নিলাম, নেওয়ার পরে এটা আমি কোথায় পেস্ট করব? ট্যাগে। অবশ্যই পারবে। তারপরে হচ্ছে কমেন্টেও দিয়ে দিলাম। এই ওয়ার্ডগুলো আমার এই ইমেজটার মধ্যে থেকে যাচ্ছে, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর কোনো একটা ওয়ার্ড যদি গুগলে বা সার্চ ইঞ্জিনে এসে কেউ সার্চ করে, তাহলে কি হবে, আমারটা সাজেস্ট করবে। হ্যাঁ, এটাই এসইও আপু। আইটি স্কিলস একাডেমি, অথরকে আইটি স্কিলস একাডেমি না? এখানে অথরে দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে আইটি স্কিলস একাডেমিও লিখতে পারি, একটা হচ্ছে আমার নামও লিখতে পারি, যেহেতু এটার অথরকে আমি। তারপরে ডেট, চাইলে যে এখানে আজকে ডেট দিয়ে দিলাম, প্রোগ্রাম নেম দরকার নাই, কপিরাইট ইয়েস দিয়ে দিলে এটা আর কেউ ইউজ করতে পারবে না। তো যেহেতু এটা আমি হচ্ছে ওইভাবে করি নাই, এটা থাক। প্রত্যেকটা ইমেজ যেখানে ইউজ করবেন, হ্যাঁ হ্যাঁ, সব সময় যখনই যেখানে ইউজ করবেন, যে কোনো ধরনের ইমেজ যখন আপনি এটা ইউজ করবেন, মানে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই এসইও করে নেবেন। এসইও করে নিলে কি হবে না, কপিরাইটটা দিলে হচ্ছে এটাকে কেউ কপি করতে পারবে না, কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ, ইয়েস দিলেই হবে। এখানে আপনি ইয়েস লিখে দিলে এটা কপিরাইট হয়ে যাবে। হ্যাঁ, এটা মার্কেটিংয়ের মূল পার্ট, হিডেন পার্ট। এই জিনিসগুলো আসলে সবাই শেখায় না, মানে একদম ট্রিক্স। হ্যাঁ, এগুলো একদম ট্রিক্স। তো আমরা হচ্ছে ইমেজটাকে এসইও করে দিলাম। হ্যাঁ, তারপর কপিরাইটও দিয়ে দিলাম। এখন কি দিব? অ্যাপ্লাই। দেখি 5 স্টার আছে কিনা, আছে। ওকে, তাহলে আমাদের ইমেজটা এসইও হয়ে গেল। কিভাবে বুঝবো এসইও হলো? রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, ডিটেলসে যেয়ে দেখি, এই যে নাই, কি নাই, টাইটেলটা অ্যাড হয় নাই, ট্যাগটা অ্যাড হয় নাই। তাহলে এগুলো আমার কি করতে হবে? আবার ভালোভাবে অ্যাড করতে হবে।